ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের 3 কোটি সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র। শুধু 3 কোটি সনাতনী সম্প্রদায়ের না, সারা বাংলাদেশের এবং বিশ্বের সনাতনী সম্প্রদায়ের ইতিমধ্যে আইকন এবং লিডার হিসেবে অভিভূত হয়েছেন। তার এই বিভিন্ন জায়গায় যে কর্মসূচি, সেই কর্মসূচির সফল হওয়াতে আমি মনে করি যে দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে এদেশের সনাতনী সম্প্রদায়কে কণ্ঠরোধ করার জন্য 25শে তারিখে আপনারা জানেন যে তাকে গ্রেফতার করা হয় এবং 26 তারিখে তাকে উঠানো হয় চট্টগ্রাম কোর্টে। সেখানে আমাদের এক সহকর্মী, আমাদের ভাই আলিফকে হত্যা করা হয়। যদিও আমরা বারবার প্রশাসনকে দাবি জানিয়ে আসছি যে আলিফ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি ইতিমধ্যে জানিয়েছি এবং বলেছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেটা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার যে তদন্তের বিষয় এখনো আমরা দেখেছি, সেটা যদিও তদন্ত চলছে কিন্তু এখনো পর্যন্ত এটা স্পর্শকাতর মামলা। 2 মাস হলেও সেটা তদন্তের বিষয়ে কি অগ্রগতি হয়েছে আমরা জানতে পারিনি। তবে আমরা এতটুকু বলতে পারি যে বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের কোনো কর্মীরা এর সাথে জড়িত ছিল না এবং জড়িত থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ সনাতনীরা সবসময়ের জন্য সনাতনী সম্প্রদায়ের এবং প্রত্যেকটা মানুষের জীবের কল্যাণ কামনা করে। সেই জায়গা থেকে সেখানে আপনারা জানেন যে তার হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে বিভিন্ন সময় অনেক আইনজীবী তার জামিনের জন্য দাঁড়ালেও বিভিন্ন সময় তাদেরকে দাঁড়াতে দেওয়া হয় নাই, বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করা হয়েছে এবং সেই জামিনের শুনানিতে দীর্ঘসূত্রতা তৈরি করা হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে ঢাকা থেকে একটা টিম, 11 জনের একটা টিমকে সেখানে শুনানি করে এবং চট্টগ্রাম বারের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকলে সার্বিকভাবে সেখানে আমাদেরকে সেদিন সহযোগিতা করেছিলেন। আমারও সৌভাগ্য হয়েছিল সেই শুনানিতে অংশগ্রহণ করার। পরবর্তীতে সেই জায়গায় না মঞ্জুর করায় আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সেখানে মামলা ফাইলিং করা হয়। পরবর্তীতে দীর্ঘদিন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ বিজয় 71-27 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি আতর রহমান এবং মাননীয় বিচারপতি আলী রেজার বেঞ্চে সেখানে জামিন শুনানি হয় এবং তারা সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের রুল জারি করেছেন। তাই আমরা এতে সন্তুষ্ট এবং আমরা সেই জন্য মাননীয় বিচারপতি দ্বয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে। আমরা রাষ্ট্রযন্ত্রকে ধন্যবাদ জানাচ্ছি, উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই রুল খুব দ্রুত ডিসপোজাল হবে এবং এর মাধ্যমে আমাদের 3 কোটি সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিনে মুক্তি পাবে। খুব দ্রুতই সেই ডিসপোজাল করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে নোটিশ দিতে হয়, এটা রুল জারি করা মানে যারা রাষ্ট্রপক্ষ আছেন, তাই ইতিমধ্যে সেই নোটিশও জারি করা হয়েছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত এই মামলা যে মাননীয় যে বেঞ্চে শুনানি হয়েছিল সেই বেঞ্চে ফিক্স করে দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে এবং আমরা আশা করি ন্যায় বিচার পাবো। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকার এই বিষয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে।